দর্শক, আপনারা এতক্ষণ যার বল দেখছিলেন ওর নাম আসলে খালিদ হাসান। জাতীয় দলের পেসার খালেদ আহমেদের নামের সাথে যেমন মিল আছে, কাজটাও ঠিক সেভাবেই করেন। দুর্দান্ত গতি, সুইং আর স্লোয়ারে ব্যাটারদের বিভ্রান্ত করেন। গল্পটার শুরুটা আসলে অন্য জায়গায়। গত 2 দিন আগে আমি ঠিক এই একাডেমিতে এসেছিলাম এবং ওর বোলিং দেখছিলাম। উনি আসলে রান আপ নিয়ে কাজ করছিলেন। রান আপ নিয়ে কাজ করার সময় তিনি দুর্দান্ত গতিতে বল করছিলেন। ওই গতিটাই আসলে আমার নজরে আসে এবং পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে তিনি একমাত্র ক্রিকেটার যিনি চুয়াডাঙ্গা থেকে ওয়াইসিএল খেলেছেন। এরপরে আসলে তিনি করবেনটা কি? সৌভাগ্যজনকভাবে তিনি যেমন এই চুয়াডাঙ্গার একমাত্র ক্রিকেটার যিনি ওয়াইসিএল খেলেছেন, তিনি যে একাডেমিটাতে প্র্যাকটিস করেন সেই একাডেমিটাও তেমনই একমাত্র যেখানে নিয়মিত অনুশীলনটা হচ্ছে। এই ছেলেটা আসলে ওয়াইসিএল খেলে আসার পর এরকম মফস্বল এলাকা যেখানে তার গ্রামের বাড়ি, তাও এখান থেকেও মোটামুটি 10-15 কিলোমিটার দূর থেকে তিনি অনুশীলনে আসেন। তবে নিজের হোম গ্রাউন্ডে সে কীভাবে অনুশীলন করবে, এই মফস্বল এলাকার ছেলেদের আসলে এটা বিভিন্নভাবে ভোগায়। আমি আসলে তার কাছ থেকেই জানতে চাইব আসলে তার পারফরমেন্স কেমন, তিনি কিভাবে আসলে উঠে এসেছেন। তিনি দূর দূরান্ত থেকে অনুশীলন করতেও আসেন। প্রথমে আমি যখন আসতাম পুরো 20 কিলোই সাইকেল নিয়ে আসতাম, আসতাম সাইকেল নিয়ে, আবার প্র্যাকটিস করতাম, আবার বাড়ি যেতাম সাইকেল নিয়ে। পরে 40 কিলো প্রায় সাইকেল চালাতাম। এইভাবে প্রায় 1 বছর আসছি। তবে এমন সাধারণ গল্পগুলোতে আসলে হারিয়ে যাওয়ার ভিড় থাকে। তিনি কি হারিয়ে যাবেন, নাকি নিজেকে আরও নতুন করে খুঁজে পাবেন? হয়তো কিছু বোঝেন, কিছু জানেন, এজন্যই অনুশীলনে আসছেন, নিজের ভাগ্যটাকে আবারও চর্চা করে দেখছেন। এখন দেখা যাক তিনি কতদূর এগোতে পারেন। যদি ঢাকা লিগ খেলার সুযোগ হয়, ঢাকায় যেয়ে যদি সেরকম কোনো কোচের আন্ডারে পড়ে যায়, সে কোচ যদি ইচ্ছা করে তো একাডেমিতে যেয়ে অর্ধেক বা অর্ধেক বেতন দিয়ে থাকার সেকেন্ড যদি হয়, সেভাবে আমি তারপর ঢাকায় যাব, তার আগে না। আচ্ছা, আপনি চুয়াডাঙ্গার হয়ে ওয়াইসিএল খেলা প্রথম ক্রিকেটার। আপনি ওখানে যাওয়ার পরে অন্যান্য পেসারদেরকে দেখলেন, হয়তো অনেক সতীর্থদেরকে আপনি পেয়েছেন। নিজেকে আর ওদের ভিতরে যারা অনেক বড় ক্লাবে খেলে, আপনার কোনো তফাৎ দেখেছেন, মনে হয়েছে? না, তফাৎ সেমন দেখিনি, কারণ আমি যে গেছি ওয়াইসিএলে গেছি দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে যারা ছিল তারা ম্যাক্সিমাম আন্ডার-19 খেলে, রানিং প্লেয়ার বা ভালো প্লেয়ার ছিল। ওয়াইসিএল খেলেছেন 4 দিনের ম্যাচ, যেখানে 11খানা উইকেট পেয়েছেন। প্রথম ম্যাচে 8টা, দ্বিতীয় ম্যাচে 3টা। আসলে অনুভূতিটা কেমন ছিল সে সময়? অনুভূতিটা আলহামদুলিল্লাহ। আমার এবারই প্রথম ওয়াইসিএল এবং প্রথম ম্যাচ। এই প্রথম ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হই। প্রথম ইনিংসে 5 উইকেট, দ্বিতীয় ইনিংসে 3 উইকেট হয়, মোট 8 উইকেট এবং মনে হয় প্রায় 25 থেকে 30 রান ছিল। এখন নতুন করে প্রতিটা ক্রিকেটার তো নিজেকে ভেঙে গড়ে, এখন নতুন করে আপনার পরিকল্পনাটা কি? এখন পরিকল্পনা আলহামদুলিল্লাহ, এখন আমার কাজ চলছে ভালো ন্যাশনাল টিমে খেলার। আন্ডার-19-এ যদি নাও হয়, ইনশাআল্লাহ ঢাকা লিগে ট্রাই করবো। ঢাকা লিগ থেকে চেষ্টা থাকবে ভালো জায়গায় ক্রিকেট খেলায়। এই ন্যাশনাল টিমে খেলতেই হবে এমন কোনো কথা নেই, তবে যতটুকু আছে নিজের জান দিয়ে চেষ্টা করবো যত দূর হয়। যে ঢাকায় থেকে অনুশীলন করার সুযোগ সুবিধাটা কি আপনার জন্য কতটুকু সহজ? আমার বিশেষ করে ঢাকাতে অনুশীলন করা আমার জন্য খুবই কঠিন, কারণ আমার পরিবার একেবারে লো পর্যায়ের পরিবার। কিন্তু আমার যে ঢাকা থেকে যেতে হবে, ধরেন সর্বনিম্ন একাডেমিতে যেতে হলে মাসে 10,000 লাগবে। সেটা আমার দ্বারা সম্ভব না। আছে সবাই, কিন্তু আমাকে যেতে হলে ধরেন 30,000 মাসে লাগবে, এবং ওটা দেওয়া সম্ভব না। তাই আমার চেষ্টা, আমি এখানে থেকে যত দূর পারি, তারপরে যদি ঢাকা লিগ খেলার সুযোগ হয়, ঢাকায় যেয়ে যদি সেরকম কোনো কোচের আন্ডারে পড়ে যায়, সে কোচ যদি ইচ্ছা করে তো একাডেমিতে যেয়ে অর্ধেক বা অর্ধেক বেতন দিয়ে থাকার সেকেন্ড যদি হয়, সেভাবে আমি তারপর ঢাকায় যাব, তার আগে